আজ আমরা যে জগন্নাথ মন্দিরকে দেখছি সেটি আজকের নয়, বরং সত্য যুগের। আর এই মন্দির ভারতের সবথেকে রহস্যময় মন্দির তো বটেই, তবে এই মন্দির সংক্রান্ত এমন কিছু ঘটনা রয়েছে যা জেনে আপনি শকড হয়ে যাবেন। অনেকে ভাবেন আরে এটি তো একটি মন্দিরই, এমন কি বিশেষ হবে এই মন্দিরের ভেতরে? এইভাবে এতজন অন্ধবিশ্বাসী লোক রথযাত্রার সময় এত ভিড় করছে, সাধারণ মানুষের কত অসুবিধা হচ্ছে এতে। ভিড়, ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে, আর পুজো পাঠের নামে এত পরিমাণ খাবার ওয়েস্ট করা, দুধকে ওয়েস্ট করা। এখন লোকজন এত ডোনেট করছে, তার বদলে যদি কোনো হসপিটাল বা স্কুল বানানোর জন্য দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। তো আজকের এই ভিডিওটি বিশেষ করে সেই সব মানুষদের জন্যই যাদের চিন্তা ভাবনা এমন, কারণ এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে তারা ভগবানের লীলায় বিশ্বাস করতে বাধ্য হবেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। বন্ধুরা, প্রেজেন্ট টাইমে এখন কলিযুগ চলছে। কলিযুগের এই কালখণ্ডে ভগবান জগন্নাথ দেব উড়িষ্যার পুরীতে থেকে আমাদেরকে রক্ষা করে আসছেন অনেক সময় ধরে। তিনিই কলিযুগের রাজা, আর তার রাজত্ব তত সময় পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে পৃথিবীতে না আসবেন। বন্ধুরা, জগন্নাথ মন্দিরে অনেক রহস্য রয়েছে অনেক কাহিনী, অনেক চমৎকারও রয়েছে। বন্ধুরা, জগন্নাথপুরী মন্দির প্রায় 250 মিলিয়ন বছরের পুরনো। যেভাবে সময় বয়ে যায় সেইভাবে মন্দিরের রেনোভেশন করানো হতো, এবং আজ আপনি যে মন্দিরের রূপ দেখছেন সেটি 1000 বছরের তপস্যার পরিণাম। এই 250 মিলিয়ন বছরে মন্দির অনেক বিচিত্র পরিস্থিতি ও পরিবেশের মধ্যে দিয়ে গেছে। একটা সময় এমনও এসেছিল যখন মন্দির বালির নিচে চাপা পড়ে যায়। মন্দিরের ওপর একাধিকবার আক্রমণ করে মুসলিম সেনারা। মুসলিম সেনাদের থেকে জগন্নাথ দেবের মূর্তিকে বাঁচানোর জন্য কখনো তাকে কুয়ো, কখনো নদী, আবার কখনো মাটির নিচে চাপা দিয়ে রাখা হতো, যাতে মুসলিম সৈনিকেরা বিগ্রহকে খুঁজে না পায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জগন্নাথপুরী মন্দিরের এমন এক রহস্য ও সংকেতের ব্যাপারে জানবেন না যেটি হয়তো আপনি এর আগে কখনো শোনেননি। আপনি কি জানতেন যে জগন্নাথ দেবকে 144 বছর পর্যন্ত লুকিয়ে থাকতে হয়েছিল? আর কেনই বা প্রভু জগন্নাথ মন্দির থেকে বাইরের দিকে তাকিয়ে থাকেন, সবই জানবো আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ করবো, ভিডিওটিকে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। বন্ধুরা, এখনো পর্যন্ত জগন্নাথ মন্দিরের সিরিজে আমি আপনাদেরকে জানিয়েছি যে কিভাবে জগন্নাথ দেবের মূর্তিকে বানানো হয়েছিল এবং তার মূর্তি কেন অসম্পূর্ণ। সংক্ষেপে বললে, বিশ্বকর্মাজি যখন মূর্তি বানাচ্ছিলেন তখন রাজা ও রানীর কৌতূহলের কারণে তারা আগেই কক্ষের দরজা খুলে ফেলার আদেশ দেয়, যার কারণে বিশ্বকর্মাজি অর্ধেক মূর্তি বানানো অবস্থাতেই সেখান থেকে চলে যান। এই কারণে মূর্তির হাত সম্পূর্ণরূপে বিকশিত নয়। কিন্তু তারপর এমন কি হয়েছিল যাতে এই মন্দির সম্পূর্ণ বালির তলায় চাপা পড়ে যায়? কথা শুরু হয় ইন্দ্রদুম্নের সময়কাল থেকে। একদিন তিনি বিশ্রাম নিচ্ছিলেন, তখন তার স্বপ্নে ভগবান বিষ্ণুজি আসেন এবং তিনি উড়িষ্যাতে তার একটি ধাম নির্মাণের কথা বলেন। স্বপ্ন দেখার পরেই রাজার ঘুম ভেঙে যায় এবং তার খুশির কোনো ঠিকানাই ছিল না। তিনি তার সব কাজ ছেড়ে মন্দিরের নির্মাণে লেগে পড়েন। কিন্তু এই পবিত্র ও রহস্যময় মন্দিরের নির্মাণ কাজ এতটাও সহজ ছিল না। বলতে পারেন প্রধান রহস্যের সূত্রপাত এখান থেকেই হয়। মন্দির নির্মাণের সময় রাজাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। যেমন মন্দির নির্মাণ চলাকালীন প্রচন্ড ঝড় ও বৃষ্টিপাত হয়। সমুদ্রের জল হঠাৎ করে সমুদ্র স্তর থেকে বেড়ে গিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করত, যাতে মন্দিরের ফাউন্ডেশনকে আবার প্রথম থেকে তৈরি করতে হতো। কিন্তু রাজা ইন্দ্রদুম্নের পবিত্র ভক্তির সামনে এসব সমস্যা ছিল তুচ্ছ। রাজা নিজেও এই মন্দির নির্মাণে শ্রমিকদের সাথে হাতে হাত লাগিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি তার সংকল্পে সফল হন এবং এক ভব্য জগন্নাথ মন্দিরের নির্মাণ করেন, যাকে দেখে সম্পূর্ণ সৃষ্টি দেবতাগণ রাজার উপরে প্রসন্ন হন। এখন রাজাকে কেবল মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহকে স্থাপিত করতে হবে ও তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এই কাজ সৃষ্টিতে কেবল একজন দেবতাই করতে পারতেন, তিনি হলেন ভগবান ব্রহ্মা। এই কারণে রাজা ইন্দ্রদুম্ন ভগবান ব্রহ্মাকে আমন্ত্রণ করতে চাইলেন, কিন্তু তিনি জানতেন না যে এই কাজ তিনি কিভাবে করবেন। তখনই নারদ মুনি তার সামনে প্রকট হন রাজাকে সহায়তা করার জন্য এবং তাকে নিয়ে যান ব্রহ্মলোকে। তবে ব্রহ্মলোকে পৌঁছাতে কয়েক দশক সময় লেগে যায়, আর ওইদিকে মন্দির ধীরে ধীরে বালির তলায় চাপা পড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দশক কেটে যাওয়ার পরেও রাজার বয়সের কোনো হেরফের হয়নি। রাজা এরপর ব্রহ্মলোকে পৌঁছানোর পর তিনি ভগবান ব্রহ্মাকে প্রণাম করলেন এবং তাকে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহকে স্থাপন করার জন্য আমন্ত্রণ জানালেন। ব্রহ্মদেব তখন অত্যন্ত প্রসন্ন হলেন এবং তিনি রাজাকে আশীর্বাদ দিলেন। তারপর অনেক সময় কেটে যায়, যার পর রাজা ইন্দ্রদুম্ন আবারও পৃথিবীর মাটিতে পা রাখেন। পৃথিবীতে পৌঁছানোর পর তিনি লক্ষ্য করেন সেখানে সবকিছু বদলে গেছে। উড়িষ্যাতে অনেক রাজার শাসন হয়ে তারা বদলেও গেছেন, অনেক জেনারেশন এগিয়ে যায় এবং জগন্নাথ মন্দির সম্পূর্ণভাবে বালির নিচে চাপা পড়ে যায়। বালির ওপরে সামান্য মন্দিরের গম্বুজকেই দেখা যাচ্ছিল। তখন ইন্দ্রদুম্ন ওই সময়ের বর্তমান রাজার সাহায্যে মন্দিরের খোদাই করালেন এবং বালি সরাতে লাগলেন। দুই রাজার প্রয়াসে মন্দির বালি মুক্ত হয় এবং জগন্নাথ মন্দির আবারও সবার সামনে প্রকট হয়ে যায়।
এরপর মন্দিরকে সাজানো হয়, সাথে মন্দিরের জগন্নাথ দেবের বিগ্রহকে স্থাপিত করার শুভ কার্য আরম্ভ করা হয়। ব্রহ্মদেব এরপর জগন্নাথ দেবের বিগ্রহকে স্থাপন করেন, পুজো করেন এবং তার প্রাণ প্রতিষ্ঠাও করেন এবং এই কার্য সম্পূর্ণ হয়। এই অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন রাজ্যের রাজারাও উপস্থিত ছিলেন, যারা জগন্নাথ দেবের উদ্দেশ্যে সোনা, আভূষণ ও অলংকার অর্পণ করেন। এই সমস্ত সম্পত্তিগুলি জগন্নাথ মন্দিরের ভেতরে চিরকালের জন্য একটি সিক্রেট রুমে লুকিয়ে রাখা হয়। কিন্তু এই সিক্রেট রুম কি আজও এক্সিস্ট করে? আর বর্তমান সময় কেন সরকার জগন্নাথ মন্দিরের এই সিক্রেট রুমকে সাধারণ মানুষের সামনে লুকিয়ে রাখে, তা জানবো আমরা একটু পরে। এইভাবেই নির্মিত হয় 4 ধামের মধ্যে একটি জগন্নাথ ধাম মন্দির। এরপর সময় কেটে যায়, রাজা বদলে যায়। প্রত্যেক রাজা সময় সময় মন্দিরের রিনোভেশনের কাজ করতেন এবং এইভাবেই মন্দিরের সংস্কৃতিকে জীবিত রাখা হতো। কিন্তু এরপর আসে মুসলিম আক্রমণকারী, যাদের একমাত্র উদ্দেশ্যই ছিল হিন্দুদের ওপর অত্যাচার, তাদের মন্দিরকে লোটা ও হিন্দু সংস্কৃতিকে শেষ করে দেওয়া। এই কারণেই প্রথমে তারা হিন্দু মন্দিরগুলিকেই টার্গেট বানায়, কারণ যদি মন্দিরই আর না থাকে তাহলে হিন্দুরা পুজো কোথায় করবে? আর আক্রমণকারীরা এমন মনে করতো যে যদি তারা মূর্তি ভেঙে ফেলে তাহলে হিন্দুরা ভগবানই বা কাকে বলবে। মোট কথা, তারা হিন্দুদের সংস্কৃতিকে নষ্ট করে তার উপরে নিজেদের সংস্কৃতিকে বসাতে চেয়েছিল। এই কারণে তারা মন্দিরগুলিকে ভাঙা ও লুট করা শুরু করে দেয়। ভারতের আরো সব বড় বড় মন্দিরগুলিকে ভেঙে তার সম্পত্তি, সোনাদানা সব নিজেদের দেশে নিয়ে যাওয়া হতো। আর এদিকে তখন উড়িষ্যার নাম ছিল উৎকল প্রদেশ। আর আপনারা যদি ইতিহাস ঘাটেন তাহলে জানতে পারবেন যে উড়িষ্যা ওই সময় ভারতের অত্যন্ত সমৃদ্ধশালী একটি প্রদেশ ছিল। এই স্থানে ওই সময় একাধিক বন্দরও ছিল, যেসব বন্দরগুলি থেকে আমাদের সভ্যতা অন্যান্য রাজ্যে ও দেশে প্রসিদ্ধ হয়। এখান থেকে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে বাণিজ্য হতো। এই সমৃদ্ধ ও প্রসিদ্ধ উৎকল প্রদেশের কথা তখনকার সময় মুসলিম কট্টরপন্থীদের কানেও যায় এবং তারা পরবর্তী টার্গেট বানায় জগন্নাথ মন্দিরকে। মুসলিম আক্রমণকারী জগন্নাথ মন্দিরে 1-2 বার নয়, বরং 17 বার আক্রমণ করে, মন্দিরকে ভাঙার চেষ্টাও করে। এই আক্রমণের কারণে ভগবান জগন্নাথ দেবকে 144 বছর পর্যন্ত মন্দিরের বাইরে লুকিয়ে থাকতে হয়। সবার প্রথমে জগন্নাথ মন্দিরে 1340 খ্রিস্টাব্দে অ্যাটাক করা হয়, আর সেটি করেছিলেন বাংলার সুলতান ইলিয়াস শাহ। আর ওই সময় উড়িষ্যার নাম ছিল উৎকল প্রদেশ। তখন তৎকালীন রাজা নৃসিংহদেব সুলতানের সঙ্গে যুদ্ধ করেন এবং জগন্নাথ দেবের মূর্তিকে বাঁচাতে সফল হন, কারণ তার আদেশের যথাসময়ে মূর্তিকে লুকানো হয়েছিল। এরপর 1360 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক জগন্নাথ মন্দিরে দ্বিতীয়বার হামলা চালান। তৃতীয় আক্রমণ আবারও বাংলা থেকে হয়, যেটি করেছিলেন আলাউদ্দিন হুসেনের সেনাপতি ইসমাইল গাজী। মন্দিরে হামলা হচ্ছে তার খবর পেয়েই মন্দিরের পূজারী মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তিকে দূরে নিয়ে যান এবং বাংলার খাড়িতে স্থিত চিল্কা লেক নামক একটি দ্বীপের কোন একটি জায়গায় লুকিয়ে রাখেন। এইভাবে সময় বয়ে যায় এবং মন্দিরের উপর আবারও প্রচুরবার আক্রমণ করা হয়। 17th সেঞ্চুরিতে ঔরঙ্গজেবের জেনারেলের দ্বারাও এই মন্দিরকে অ্যাটাক করা হয়, আর এখানেও মন্দিরের পূজারী মূর্তিকে লুকিয়ে রাখতে সক্ষম হন। মন্দিরের ওপর শেষ আক্রমণ 1699 খ্রিস্টাব্দে মোহাম্মদ তকি খান করেন। তকি খান 1727 থেকে 1734 খ্রিস্টাব্দ পর্যন্ত উড়িষ্যার নায়েব সুবিদার ছিলেন। এই সময়ে মূর্তিগুলিকে লুকিয়ে রাখা হয় এবং অন্য জায়গায় শিফট করা হয়েছিল। কিছু সময় পর্যন্ত মূর্তিগুলিকে হায়দ্রাবাদেও রাখা হয়েছিল। এটি ছিল মুসলিম আক্রমণকারী দ্বারা জগন্নাথ মন্দিরের উপর আক্রমণের কাহিনী। বন্ধুরা, বর্তমান সময়ে আপনি যখন পুরীর জগন্নাথ মন্দিরকে বাইরে থেকে দেখবেন, তখন মন্দিরের দুয়ার থেকে জগন্নাথ দেবকে দেখতে পাবেন। এমন মনে হবে যেন তিনি উকি মারছেন বাইরে। কিন্তু আপনি কি জানেন কেন তিনি বাইরে উকি দেন? এর পেছনে একটি রোমাঞ্চকর কাহিনী রয়েছে। আসলে জগন্নাথ দেবের এক ভক্তকে নিয়েই এই কাহিনী, যার নাম ছিল রামচন্দ্র দেব। তিনি জগন্নাথ দেবের প্রিয় ভক্ত হওয়ার সাথে সাথে একজন রাজাও ছিলেন, যিনি ধর্ম ও নিষ্ঠার সঙ্গে ভগবানের পুজো করতেন। কিন্তু মোগল সম্রাট তকি খান যখন জগন্নাথ দেবের মন্দিরে আক্রমণ করতে আসেন, তখন তিনি রামচন্দ্র দেবকে আক্রমণ করে তাকেও বন্দী বানিয়ে ফেলেন। কিন্তু রাজা রামচন্দ্র দেবের ওই সময় জগন্নাথ দেবের পুজো করার কথা ছিল। এই কারণে তিনি তকি খানের মাধ্যমেই ইসলাম ধর্মকে জোর করে গ্রহণ করে নেন, না হলে তাকে তকি খান মেরে ফেলতো। তারপর নিরুপায় রাজা তকি খানের বোন রাজার সঙ্গে বিবাহ করেন। বিবাহের পর রাজা স্বাধীন তো হয়ে যান, কিন্তু তিনি মুসলিম হয়ে যান। এবং একথা তো সবাই জানেন যে জগন্নাথ মন্দিরে কেবলমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারে। এই কারণে রাজা রামচন্দ্র দেব যখন যখন ভগবান জগন্নাথ দেবের দর্শন করতে মন্দিরে যেতেন, তাকে ভেতরে যেতে দেওয়া হতো না। এই কারণে তিনি মন্দিরের বাইরে থেকেই প্রার্থনা করে ফিরে আসতেন। একদিন ভগবান জগন্নাথ দেব রাজার স্বপ্নে আসেন এবং তাকে বলেন, রামচন্দ্র দেব, মন্দিরের ভেতরে আমার যে বিগ্রহ, তেমন হুবহু বিগ্রহ তুমিও বানাও। বানানো হয়ে গেলে বিগ্রহকে মন্দিরের পূজারীর কাছে নিয়ে যাও। আর ওই দিন রাতে জগন্নাথ দেব ওই পূজারীর স্বপ্নেও আসেন এবং তাকে বলেন যে কাল আমার এক ভক্ত আমার একটি বিগ্রহ নিয়ে আসবে, সেই বিগ্রহকে তুমি মন্দিরের বাইরে স্থাপন করবে। পরের দিন ঠিক তেমনই হয়।
রাজা যখন পূজারীর কাছে যান বিগ্রহ নিয়ে, পূজারী সেটি বাইরেই স্থাপিত করেন। সেদিন থেকে আজ পর্যন্ত ভগবান জগন্নাথ দেবের ওই মূর্তি বাইরেই রয়েছে। আর ওই সময় জগন্নাথ দেব আশীর্বাদ দেন যে আমার মন্দিরের ভেতরের বিগ্রহ ও বাইরের বিগ্রহ এই দুটিরই সমান মাহাত্ম্য রয়েছে। ভক্ত ভেতরের বিগ্রহকে দর্শন করলে যে ফল পাবে, বাইরের বিগ্রহকে দর্শন করলেও সেই একই ফল পাবে। তাই সবাই আবারও একসাথে বলুন জয় জগন্নাথ। আর বন্ধুরা, উড়িষ্যার পুরী নিজে থেকেই এক রহস্যময় জায়গা, এটি তো বলতেই হয়। এই কারণে এখানে অনেক দিব্য সন্তরাও ছিলেন যারা অত্যন্ত জ্ঞানী ও দিব্য শক্তিতে ভরপুর ছিলেন। কিছু সন্তের তো আবার ভবিষ্যৎকে দেখারও অদ্ভুত শক্তি ছিল। 1600 শতকে উড়িষ্যার জগন্নাথ পুরীতে অচ্যুতানন্দ দাসের জন্ম হয়। তিনি পুরীর সব থেকে দিব্য সন্ত ছিলেন। তিনি নিজের দিব্য শক্তিতে নিখুঁত কিছু ভবিষ্যৎবাণীও করেছিলেন। তার লেখা ভবিষ্য মালিকা গ্রন্থ বর্তমান সময়ে একটি চর্চার বিষয়। আর চর্চার বিষয় এই কারণেই কারণ অচ্যুতানন্দ দাস 1318 পুস্তক ভবিষ্যতের বিষয় লিখেছিলেন। এই পুস্তককে অচ্যুতানন্দ মালিকা বলা হয়। এর মধ্যে কিছু ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী রয়েছে যেগুলি আমি এখন আপনাদেরকে বলবো। প্রথম ভবিষ্যৎবাণী হলো কৃষক ক্ষেতের কাজ করা বন্ধ করে দেবে, আর ওইদিকে হিংস্র প্রাণীরা বন ছেড়ে গ্রামে ও শহরে হামলা করবে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, সমুদ্রের জলস্তর বেড়ে যাবে এবং মন্দিরের 22তম সিঁড়িতে জল চলে আসবে। তৃতীয় ভবিষ্যৎবাণী, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পৃথিবীতে 7 দিন পর্যন্ত অন্ধকার থাকবে। চতুর্থ ভবিষ্যৎবাণী, পৃথিবীর রূপরেখাই বদলে যাবে এবং প্রচুর গ্লেশিয়ারও হবে। পঞ্চম ভবিষ্যৎবাণী, আকাশে 2টি সূর্য দেখা যেতে পারে, এটি এক অগ্নিপিণ্ড হবে যেটি বাংলার খাড়িতে পড়বে। ষষ্ঠ ভবিষ্যৎবাণী, একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগ ঘটবে তেমনি অন্যদিকে হবে মহাযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু শনির কুম্ভ রাশিতে প্রবেশ করার পরই হবে। সপ্তম ভবিষ্যৎবাণী, চীন 13টি ইসলামিক দেশ মিলে ভারতের উপরে আক্রমণ করবে। শেষের 13 মাস ভারত যুদ্ধে সামিল হবে এবং এটি হবে ভারতের লড়াই। ভারতের এই যুদ্ধে বিজয় হবে এবং ভারত না কেবল তার শত্রুদেরকে পরাজিত করবে বরং অস্তিত্বই মিটিয়ে দেবে। অষ্টম ভবিষ্যৎবাণী, ওই সময় উড়িষ্যার শেষ রাজা গজপতি মহারাজ হবেন। এই সময় ভগবান কল্কিদেব প্রকট হবেন যিনি যুদ্ধে ভারতের সহায়তা করবেন। নবম ভবিষ্যৎবাণী, ভারতের শেষ রাজা এক শক্তিশালী হিন্দু রাজা হবেন এবং তার কোনো সন্তান থাকবে না। দশম ভবিষ্যৎবাণী, আমেরিকার এক বড় অংশ জলমগ্ন হয়ে যাবে, পাকিস্তানের কোনো অস্তিত্বই থাকবে না, আর চীন টুকরো টুকরো হয়ে যাবে, হিন্দু দেশ হয়ে যাবে রাশিয়া। এরপর 1000 বছর পর্যন্ত আবার শান্তি বিরাজ করবে গোটা দুনিয়াতে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটিও প্রেস করে রাখুন যাতে আপনি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পান। ধন্যবাদ। জগন্নাথ মন্দিরে বহু বছর আগে যে পরিমাণ প্রসাদ বানানো হতো আজও ঠিক তত পরিমাণে প্রসাদ বানানো হয়। তবে আজকের সময় তো মানুষের সংখ্যা বেড়েছে, ভক্তদের সংখ্যা বেড়েছে, কিন্তু তারপরেও এই মন্দিরের প্রসাদ কখনো শেষ হয় না, আর নাইবা কখনো তা কম পড়েছে। এই মন্দির এক এমন মিস্টেরিয়াস মন্দির যাকে নিয়ে কোনো লজিক দেওয়ার আগে বিজ্ঞানীদেরও 100 বার ভাবতে হয়। আপনি নিশ্চয়ই এটি জানেন যে পুরী মন্দিরের ওপর থেকে কোনো প্লেন যায় না। আর আপনি কি জানতেন যে প্রভু জগন্নাথ দেবের মূর্তির ভেতরে একটি জীবিত হৃৎপিণ্ড লাগানো রয়েছে যার মধ্যে আজও প্রাণ আছে? আর এটি তো কিছুই না, আজকের এই ভিডিওতে আমরা পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে এমন এমন কিছু রহস্য জানবো যেগুলি খুব ভয়ানক ও খতরনাক, যেগুলি শুনলে আপনি ভয় পেয়ে যাবেন। পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে এমন এমন ঘটনা ঘটে যেটি বড় বড় নাস্তিকদেরও নিমেষের মধ্যে আস্তিক বানিয়ে দেবে। আজকের জেনারেশনের ছেলেমেয়েরা কিছু না বুঝেই অন্যদের কালচারকে ফলো করছে, যেখানে আমাদের ধর্মে এত ডাইভার্সিটি রয়েছে, এত জিনিসপত্র রয়েছে যেগুলিকে নিয়ে তাদের কোনো জ্ঞানই নেই। আমরা এই কথাটি ভুলে যাচ্ছি যে আমাদের ধর্ম, সংস্কৃতি, সভ্যতা, পরম্পরাকে প্রত্যেক কালে জীবিত রেখেছে। পুরী মন্দির বিশ্ব প্রসিদ্ধ, বিদেশের যে কোনো প্রান্তেই চলে যান না কেন জগন্নাথ মন্দিরের ব্যাপারে সবাই জানেন। এই মন্দির পুরী স্থিত। মন্দিরে প্রভু শ্রীরাম, প্রভু বলভদ্র ও মাতা সুভদ্রা দেবীর পুজো করা হয়। কিছু সময় আগে জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারকে খোলা হয়, যার মূল্য এতটাই বেশি ছিল যে এটি তো কিছু কিছু দেশের জিডিপির থেকেও বেশি হবে। আশ্চর্যের বিষয় হলো যে জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের সবকটি কক্ষকে খোলা সম্ভব নয়, কারণ কিছু কিছু বিজ্ঞানীদের কথায় তারা রত্ন ভাণ্ডারের যতটা ভেতরের দিকে যাচ্ছিলেন না তাদের তত বেশি ভয় হচ্ছিল, আর কিছু রহস্যময় আওয়াজও তারা কক্ষগুলির ভেতর থেকে শুনতে পাচ্ছিলেন, যেটি খুবই ভয়ানক ছিল। রত্ন ভাণ্ডারের আরো ভেতরে যাওয়ার পর তারা সাপের আওয়াজ শুনতে পেতেন। কিছু মানুষ মনে করেন যে এই সাপগুলি রত্ন ভাণ্ডারের সম্পত্তিগুলিকে রক্ষা করছে। বন্ধুরা, ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। এই মন্দিরকে নিয়ে বিজ্ঞানীদের কাছে কোনো লজিক নেই। আজ আমি আপনাদের জগন্নাথ মন্দিরের 10টি মিস্টেরিয়াস ফ্যাক্ট সম্পর্কে বলবো। আর এই 10টি ফ্যাক্টসের মধ্যে একটি এমন ফ্যাক্টস রয়েছে যেটি আপনার জানা খুব জরুরি, তাই ভিডিওটি স্কিপ করার ভুল করবেন না।
কারণ আপনি কখনো জগন্নাথ মন্দিরে গিয়ে যদি এই ফ্যাক্টসটির ব্যাপারে না জানেন তাহলে আপনার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। চলুন এবার মেইন টপিকে যাওয়া যাক। প্রথম ফ্যাক্ট, আপনি কি জানেন জগন্নাথ মন্দিরের ধ্বজা প্রত্যেক দিন পরিবর্তন করা হয়? এখন আপনি ভাবতে পারেন যে এটি আর নতুন কি, তাহলে দাঁড়িয়ে যান, সম্পূর্ণ কথাটি শুনুন এবার। মহাপ্রভু জগন্নাথ মন্দিরের উচ্চতা 214 ফুট, যেটি খুব উঁচু হয়। কিন্তু যখন এই ধ্বজাকে বদলানো হয় তখন এই মন্দিরে ওঠার সময় সেবায়িতরা কোনো সেফটি বা কোনো দড়ি ছাড়াই মন্দিরের শিখরে উঠে যান। কেবলমাত্র জগন্নাথ দেবের নাম মুখে জোরে উচ্চারণ করেই তারা উঠে যান। এছাড়া যখন মন্দিরের শিখরে তারা পৌঁছান তখন বিনা চপ্পলে উল্টো হাতে ওপরে ওঠেন। উল্টো হাতে অর্থাৎ মন্দিরে ওঠার সময় তাদের মুখ মন্দিরের দিকে হয় না, যেমনটা আপনি এই ভিডিওতে দেখছেন। আর ওঠার সময় দড়ি কেন ব্যবহার করা হয় না এটি আজও এক রহস্য। আশ্চর্যের বিষয় হলো যখন তারা মন্দিরের শিখরে ওঠেন তখন উল্টো হাত দিয়েই কেন ওপরে ওঠা হয়, এবং যারা ওপরে ওঠেন তারা কোনো সেফটি ছাড়াই কেন ওপরে ওঠেন, তাদের কেন কিছু হয় না? আজ পর্যন্ত ওঠার সময় কেউ নিচে পড়ে যাননি। লোকেরা মনে করেন যে এটি প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপা, এই জন্য আজ পর্যন্ত কারোর সঙ্গে কোনো দুর্ঘটনাই ঘটেনি। মন্দিরের ধ্বজা নিয়ে আরো একটি কথা প্রচলিত আছে, যদি মন্দিরের ধ্বজাকে প্রতিদিন বদলানো না হয় তাহলে মন্দির পরবর্তী 1800 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। ফ্যাক্ট নাম্বার 2, এই ঘটনাটি 2 থেকে 3 বছরের পুরনো, অর্থাৎ 2021 থেকে 2022-এর কথা। একদিন হঠাৎ করে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি ভুল করে মন্দিরের পূজারীরা হারিয়ে ফেলেন। তারপর সকল পূজারী দিনরাত এক করে ওই চাবিকে খুঁজতে শুরু করেন, কিন্তু শত চেষ্টা করেও তারা চাবি খুঁজে পাননি। এই কারণে রত্নভাণ্ডারের চাবি না পাওয়ার কারণে প্রভু জগন্নাথ মন্দিরের দরজাকে খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হতো। এই সময় দেরাদুন থেকে সীমা নামের একটি মেয়ে প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে আসে, কিন্তু চাবি হারিয়ে যাওয়ার কারণে মন্দিরের মুখ্য দরজাকে শীঘ্রই বন্ধ করে দেওয়া হতো। এই কারণে সীমা প্রভুর দর্শন করতে পারেননি। এখন সীমার কাছে দুটি পথ ছিল, হয় সে পরের দিন প্রভু জগন্নাথ দেবের দর্শন করবে, আর নয়তো সকালে তার মায়ের কাছে চলে যাবে, যিনি হাসপাতালে তার অন্তিম শ্বাস গুনছিলেন। সীমা ঠিক করলো যে যেভাবেই হোক আজ সে প্রভুর দর্শন করেই যাবে। এরপর সে ওই দরজার সামনেই শুয়ে পড়ল। রাত তখন ঠিক 1টা বাজে। সীমার মনে হয় যেন প্রভু জগন্নাথ দেব তাকে মন্দিরের ভেতরে ডাকছেন। তারপর সীমার ঘুম ভেঙে যায় এবং মন্দিরের দরজা আপনা আপনি খুলে যায়। ভেতরে ঢুকে সীমা 3 ভগবানের দর্শন করার পর যখন নিচে তাকায় তখন একটি বাদামি রঙের খামকে সে নিচে পড়ে থাকতে দেখে। সীমা ওই খামটিকে তুলে যখন খুলল তখন দেখতে পেল তার ভেতরে একটি চাবি রয়েছে, আর সেখানে একটি কাগজ ছিল যেখানে লেখা ছিল রত্ন ভাণ্ডারের চাবি। তারপর সীমা রত্ন ভাণ্ডারের সেই কক্ষকে খুঁজে পায় এবং ওই চাবির মাধ্যমে সেই রত্ন ভাণ্ডারের কক্ষকে খুলেও ফেলে, আর দেখতে পায় যে ওই কক্ষের ভেতরে সোনা, রূপো আর হীরের মতো প্রচুর বস্তু রয়েছে। এখন সীমা চাইলে সেখান থেকে কিছু পরিমাণ সোনা, রূপো এবং হীরে নিয়ে তার মায়ের চিকিৎসা করতে পারত, কিন্তু সে এমনটা করলো না। সে রত্ন ভাণ্ডারকে ওইভাবেই রেখে তার কক্ষকে চাবি দিয়ে বন্ধ করে সেই চাবিকে ওইভাবেই আবার রেখে দিল। তারপর সে সকালবেলায় দেরাদুনে তার মায়ের কাছে চলে যায়। কিন্তু কাহিনীতে টুইস্ট এইবার আসে। সীমার কাছে তার মায়ের চিকিৎসার জন্য পয়সা ছিল না, আর এই কারণে সে খুব চিন্তায় ছিল। কিন্তু সে যখন হাসপাতালে পৌঁছায় তখন জানতে পারে এক অচেনা ব্যক্তি এসে তার মায়ের সকল চিকিৎসার খরচ দিয়ে গেছে। এই অচেনা ব্যক্তি কে ছিলেন তা আজ পর্যন্ত কেউ জানেন না। এখন প্রশ্ন হলো, তাহলে কি সত্যি প্রভু জগন্নাথ দেব সীমাকে সাহায্য করেছিলেন, নাকি এটি একজন ব্যক্তি ছিল যিনি সীমার মায়ের চিকিৎসার জন্য সমস্ত খরচা দিয়ে যান? এটি আজও এক রহস্য, এবং আজও আপনি যদি জগন্নাথ মন্দিরে যান তাহলে লোকের মুখে মুখে এই কাহিনীটি আপনি শুনতে পারবেন। ফ্যাক্ট নাম্বার 3, আপনি কি জানেন মন্দিরের উচ্চতা 214 ফিট হওয়া সত্ত্বেও এর ছায়া আজ পর্যন্ত কোনোদিনও দেখা যায়নি? হ্যাঁ, এই কথাটি 100% সত্য। আজ পর্যন্ত কোনোদিন বা কোনো সময় এই মন্দিরের ছায়া কোনো ভক্ত দেখতে পাননি। ফ্যাক্ট নাম্বার 4, উড়িষ্যার পুরীর সমুদ্র জগন্নাথ মন্দিরের খুব কাছেই রয়েছে, কিন্তু অবাক করার বিষয় হলো মন্দিরে একবার ঢোকার পর আপনি সমুদ্রের আওয়াজ আর শুনতে পাবেন না। আপনি যখনই সিংহ দুয়ারের ভেতরে প্রবেশ করবেন তখনই ফ্র্যাকশন অফ টাইমে আপনি সমুদ্রের আর কোনো শব্দ শুনতে পাবেন না। এটি কি কোনো ম্যাজিক নাকি ভগবানের চমৎকার, সেটি আজ পর্যন্ত আমাদের কাছে একটি রহস্য। ফ্যাক্ট নাম্বার 5, আপনি এটি দেখে থাকবেন যে মন্দিরের ওপরে পাখি বসতে, তাদেরকে ঘুরে বেড়াতে, কিন্তু জগন্নাথ মন্দিরে আপনি এমন দৃশ্য কোনোদিনও দেখতে পাবেন না। এই মন্দিরের ওপর না তো কোনো পাখিকে আপনি উঠতে দেখবেন, নাইবা এর চক্রের ওপর কোনো পাখিকে বসতে দেখবেন। এটি নিজে থেকেই খুব আশ্চর্যজনক ঘটনা, যেটি অন্য মন্দিরের থেকে জগন্নাথ মন্দিরকে আলাদা করে। তবে একবার এই মন্দিরের ভেতরে বাজ পাখি ও অন্যান্য পাখিদের উঠতে দেখা গিয়েছিল, আর তারপরেই পৃথিবীতে নেমে এসেছিল মহাপ্রলয়।
তাই পূজারীরা মনে করেন যে যখনই পৃথিবীতে কোনো মহাপ্রলয় আসতে চলেছে তখন জগন্নাথ মন্দিরে কিছু অ্যাবনর্মাল ঘটনা ঘটে, যেটি সচরাচর মন্দিরে ঘটে না। আর আপনি কি এটি জানেন যে জগন্নাথ মন্দিরের এলাকাকে নো ফ্লাই জোন বলা হয়? এর ওপর দিয়ে কোনো প্লেন বা হেলিকপ্টার ওড়ে না। ফ্যাক্ট নাম্বার 6, প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাজির মূর্তি যেটিকে জগন্নাথ মন্দিরে পুজো করা হয় তার ভেতরে একটি জীবিত হৃৎপিণ্ড রয়েছে। হ্যাঁ বন্ধুরা, মন্দিরের পূজারীরা এমনটাই মনে করেন। এমনটা বলা হয় যে 12 বছর অন্তর অন্তর যখন নতুন মূর্তি বানানো হয় তখন পুরনো মূর্তি থেকে হৃৎপিণ্ড বার করে নতুন মূর্তিতে স্থাপন করা হয়। চমকে দেওয়ার কথা হলো, যখন পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে হৃৎপিণ্ড লাগানো হয় তখন গোটা পুরীতে পাওয়ার সাপ্লাই কেটে দেওয়া হয় এবং এই কাজটি অন্ধকার ও অত্যন্ত গোপনীয় ভাবে করা হয়। আর মন্দিরের পূজারীরাও ওই সময় নিজেদের চোখে কাপড় বেঁধে তারপরেই ভেতরে ঢোকেন। এখন প্রশ্ন হলো, তাহলে কি সত্যি জগন্নাথ দেবের ভেতরে এই হৃৎপিণ্ড রয়েছে, নাকি এটি কেবল একটি লোক কথা? আপনার কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ফ্যাক্ট নাম্বার 7, আপনি যদি জগন্নাথ মন্দিরে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে এই কথাটি আপনার জানা অত্যন্ত জরুরি। জগন্নাথ মন্দিরকে পৃথিবী লোকের বৈকুণ্ঠ মানা হয়, যার একবার দর্শন করলে মানুষ চিরকালের জন্য পাপ মুক্ত হয়ে যায়। পৌরাণিক কথা অনুযায়ী জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করা মাত্রই লোকেরা পাপ মুক্ত হয়ে যাচ্ছিল। আর তখন অসাধু ব্যক্তিরাও এই কৌশলকে কাজে লাগিয়ে তারাও পাপ মুক্ত হয়ে যেত। তখন যমরাজ বেশ চিন্তায় পড়ে যান এবং তিনি ভগবান জগন্নাথ দেবের শরণাপন্ন হন এবং বলেন, হে প্রভু, আপনি তো পাপ মুক্তির সবথেকে সরল উপায় বলে দিলেন। লোক আপনার দর্শন মাত্রই পাপ মুক্ত হয়ে যাচ্ছে, এই কারণে আর কেউই এখন যম লোকে আসছে না। তখন যমরাজের এই কথা শুনে জগন্নাথ দেব বললেন যে আপনি জগন্নাথ মন্দিরের 3য় সিঁড়িতে নিজের স্থান গ্রহণ করে নিন, যেটি পরে গিয়ে যমশিলা নামে প্রসিদ্ধ হবে। যে ভক্ত আমার দর্শন করার পর এই 3য় সিঁড়িতে পা রাখবে তখনই তার সকল পুণ্য শূন্য হয়ে যাবে এবং তাকে যম লোকে যেতে হবে। এই কারণে আপনারা যদি কখনো জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শনে যান তাহলে সেখানকার সিঁড়িতে মোট 22টি ধাপ রয়েছে, যেখানে প্রভুর দর্শন করার পর নিচ থেকে শুরু 3য় নম্বর সিঁড়িতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে আপনার পা সেই 3য় নম্বর সিঁড়িতে না পড়ে যায়। আর যদি পা পড়ে যায় তাহলে ভগবানকে দর্শন করার আর কোনো মূল্যই থাকবে না। যমশিলাকে আপনি এইভাবেও চিনতে পারেন যে এই শিলাটি একটু কালো হয়, অর্থাৎ বাকি সিঁড়িগুলির থেকে এর রং একটু কালো, যাকে আপনি খুব সহজেই চিনতে পারবেন। ফ্যাক্ট নাম্বার 8, জগন্নাথ মন্দিরের বাইরে স্বর্গদুয়ার রয়েছে, যেখানে মোক্ষ লাভের জন্য সব জ্বালানো হয়। মন্দির থেকে বাইরে বেরোলে আপনি সেখানে লাশের গন্ধ পাবেন, কিন্তু আপনি যখনই আপনার পা সিংহদুয়ারের ভেতরে রাখবেন তখনই আপনার চিতার গন্ধ পাওয়া বন্ধ হয়ে যাবে। এটিও খুবই রহস্যজনক একটি জিনিস এবং এটি কেন হয় সেটি আজ পর্যন্ত কেউ জানেন না। ফ্যাক্ট নাম্বার 9, আপনি এটি নিশ্চয়ই জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। কিন্তু এটি কেন হয়? এই ধ্বজাটিকে দেখে বিজ্ঞানীদেরও মাথায় হাত পড়ে যায়, কারণ বিজ্ঞানের গ্র্যাভিটির নিয়ম অনুসারে ধ্বজা হাওয়ার দিশায় বা নিচের দিশায় উড়বে, কিন্তু পুরী মন্দিরের ধ্বজা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। এটিকে নিয়েও অনেক মানুষ ভিন্ন ভিন্ন তাদের মতবাদ দিয়েছেন। কিছুজন বলেন এই ধ্বজা যেদিন হাওয়ার দিশায় উড়বে সেদিনই পৃথিবীর অন্তিম দিন হবে। আবার কিছুজন বলেন যে এই ধ্বজায় স্বয়ং জগন্নাথ দেব বাস করেন, এই কারণে এই ধ্বজা উল্টো দিশায় ওড়ে। শুধু ভারতের বিজ্ঞানীরাই নয়, ইন্টারন্যাশনাল অনেক বিজ্ঞানীরাও এই নিয়ে রিসার্চ করা আরম্ভ করেছিলেন, কিন্তু তারা কোনো সিদ্ধান্তে আজও আসতে পারলেন না যে কেন এটি হাওয়ার বিপরীত দিকে ওড়ে। ফ্যাক্ট নাম্বার 10, একবার প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দিরের ওপর থেকে একটি বড় পাথর নিচে পড়ে যায়। এখানে রহস্যের বিষয় হলো যে পুরীতে সব সময় আশেপাশের থেকে লোক আসতেই থাকেন, এই মন্দির কখনো শূন্য থাকে না। আর পাথরের সাইজটিও অনেক বড় ছিল, আর যখন পাথরটি নিচে পড়েছিল তখন সেখানেও প্রচুর মানুষ আসা যাওয়া করছিলেন, কিন্তু সেই পাথরের জন্য কোনো ভক্তের গায়ে একটু আঁচড় লাগেনি, যেদিকে পাথরের সাইজও অনেক বড় ছিল। এটি খুবই অবাক করার বিষয়, কারণ পুরী মন্দিরের উচ্চতা আমি আগেই বলেছি 214 ফুট, আর ওই হাইট থেকে এত বড় একটি পাথর নিচে পড়ে গেল কিন্তু কেউ চোট পায়নি। এটি বেশ আশ্চর্যের বিষয়। এই ঘটনাটি ঘটার পর শ্রদ্ধালুরা বলতে শুরু করেন যে সত্যি ভগবান জগন্নাথ দেব রয়েছেন, যিনি তার সকল ভক্তদের ওপর নিজের ছত্রছায়া বানিয়ে রেখেছেন যাতে তার কোনো ভক্তের কোনোদিনও ক্ষতি না হয়। বন্ধুরা, জগন্নাথ মন্দিরকে নিয়ে আরো অনেক রহস্য রয়েছে, যেটি একটি ভিডিওর মাধ্যমে তো বলা সম্ভব নয়।
আর বন্ধুরা, আপনারা যারা জগন্নাথ মন্দিরে সম্প্রতি গিয়েছেন তারা তাদের এক্সপিরিয়েন্স কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন এবং তার মধ্যে একটি কমেন্ট আমি পিন করে দেবো। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ধন্যবাদ।